এর আগের দিন আমরা দেখেছি যে বিভবের পার্থক্য যদি না থাকে তাহলে তড়িতের প্রবাহ কিন্তু হয় না। অর্থাৎ একটা পরিবাহীর দুটো জায়গার মধ্যে, দুটো প্রান্তের মধ্যে যদি বিভবের পার্থক্য থাকে তবেই সেই পরিবাহীটার মধ্যে একটা প্রান্ত থেকে আর একটা প্রান্তে তড়িতের প্রবাহ হবে। এখন এই তড়িতের প্রবাহটা আমরা জানি যে ইলেকট্রনের প্রবাহ। ধাতুর মধ্যে সোনা, লোহা, তামা, অ্যালুমিনিয়াম এই সমস্ত ধাতুর মধ্যে মুক্ত ইলেকট্রন থাকে, মানে সবচেয়ে শেষ কক্ষপথের যে ইলেকট্রন, সেই শেষ কক্ষপথের ইলেকট্রনের প্রতি পরমাণুর কেন্দ্রকের আকর্ষণটা কম হয় বলে সেই ইলেকট্রনগুলি কেন্দ্রকের আকর্ষণটা ছাড়িয়ে অতিক্রম করে পরমাণুর বাইরে গিয়ে কিন্তু ধাতুটার মধ্যেই থাকে। এই ইলেকট্রনগুলিকে বলে মুক্ত ইলেকট্রন। এই মুক্ত ইলেকট্রনগুলি যেমন তেমন যেদিকে খুশি চলাফেরা করে। আমরা যদি এই ইলেকট্রনগুলোকে একটা নির্দিষ্ট দিকে চালাতে পারি তাহলেই তড়িতের প্রবাহ হবে। এইবার এই যে তড়িতের প্রবাহ হচ্ছে, সেই তড়িতের প্রবাহটা আমরা মাপবো কি দিয়ে? তড়িতের প্রবাহটা আমরা মাপি যে রাশি দিয়ে, সেই রাশিকে আমরা বলি তড়িৎ প্রবাহ মাত্রা। তড়িৎ প্রবাহ মাত্রাটা কি? তড়িৎ প্রবাহ মাত্রা, যদি ধরো এই একটা পরিবাহী, এই একটি পরিবাহী, এই পরিবাহী থেকে আমরা একটা ছুরি দিয়ে যদি একটা পাতলা পাত কেটে নিই তাহলে সেই পাতটা কিরকম হবে? একটা গোলাকার একটা পাত মতো হবে। সেই গোলাকার পাতটাকে আমরা বলি পরিবাহীর প্রস্থচ্ছেদ। এই প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে 1 সেকেন্ডে যতটা তড়িতাধান অতিক্রম করবে, যতটা তড়িতাধান এই প্রস্থচ্ছেদটাকে পেরিয়ে যাবে 1 সেকেন্ডে, সেটাকেই আমরা বলবো ওই পরিবাহীর তড়িৎ প্রবাহ মাত্রা। অর্থাৎ তড়িৎ প্রবাহ মাত্রার সংজ্ঞা যদি আমাদের কাছে চাওয়া হয় তাহলে আমরা তড়িৎ প্রবাহ মাত্রার সংজ্ঞা হিসেবে কি বলি সেটা আমরা একটু লিখে নিই। কোনো পরিবাহী প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে একক সময় যে পরিমাণ আধান অতিক্রম করে তাকেই ওই পরিবাহীর তড়িৎ প্রবাহ মাত্রা বলে। এবার আমরা ধরে নিই যে ওই প্রস্থচ্ছেদটার মধ্য দিয়ে দেখা গেল যে 10 সেকেন্ডে 60 কুলম্ব আধান অতিক্রম করলো। তাহলে 1 সেকেন্ডে কতটা আধান অতিক্রম করবে? 1 সেকেন্ডে অবশ্যই 60 কুলম্ব বাই 10 সেকেন্ড
অর্থাৎ 1 সেকেন্ডে হবে 6 কুলম্ব। পার সেকেন্ড। এইবার এটাকেই তাহলে ওই পরিবাহীর তড়িৎ প্রবাহ মাত্রা বলব। এবার 6টা তো হলো সাংখ্যমান, তাহলে আমাদের একটা একক ঠিক করে নিতে হবে। সেই এককটা কি? ধরো এখানে টি সেকেন্ডে, এটা যেমন আমরা সংখ্যা দিয়ে করলাম সেরকম এখানে টি সেকেন্ডে কিউ পরিমাণ আধান অতিক্রম করলো। হ্যাঁ, টি সেকেন্ডে ওই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের মধ্যে দিয়ে অতিক্রম করলো টি পরিমাণ আধান, কিউ পরিমাণ আধান, কিউ কুলম্ব আধান। তাহলে 1 সেকেন্ডে অতিক্রম করে কতটা? কিউ বাই টি কুলম্ব আধান। তাহলে একক মানে কি 1 হবে তো, তাহলে এটাকেই বলা হয় তড়িৎ প্রবাহ মাত্রা। 1 সেকেন্ডে যতটা অতিক্রম করে সেটাই তড়িৎ প্রবাহ মাত্রা। তাহলে এই কিউ বাই টিটাই হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা। তাহলে আমরা তড়িৎ প্রবাহ মাত্রাকে আই দিয়ে যদি লিখি তাহলে আই সমান হচ্ছে কিউ বাই টি, বা আমরা যদি কথায় লিখি তাহলে আমরা লিখতে পারি তড়িৎ প্রবাহ মাত্রা সমান হচ্ছে কিউ হচ্ছে আধান আর টি হচ্ছে সময়, আধান বাই সময়। এবার একক বের করবো আমরা, একক কিভাবে ঠিক করা হয় সেটা দেখব। দেখো আই কখন একক হবে? একক হচ্ছে 1 যখন কিউ 1 হবে এবং টিও 1 হবে। হ্যাঁ, অর্থাৎ এখানে একক তড়িৎ প্রবাহ মাত্রা কাকে বলা হয়? যদি কোনো পরিবাহীর মধ্যে দিয়ে 1 সেকেন্ডে 1 কুলম্ব আধান অতিক্রম করে তখন আমরা সেই পরিবাহীর তড়িৎ প্রবাহ মাত্রাকে একক বা 1 বলি। এটা হচ্ছে এসআই পদ্ধতিতে, যেহেতু কুলম্বটা আধানের একক হচ্ছে এসআই পদ্ধতিতে, এটা হলো এসআই পদ্ধতিতে। সেই যে একক, সেই এককটার নাম হচ্ছে অ্যাম্পিয়ার। তাহলে তড়িৎ প্রবাহ মাত্রার একক হচ্ছে অ্যাম্পিয়ার। এসআই পদ্ধতিতে। এটাই হচ্ছে প্রচলিত একক। এএমপি বা শুধু এ দিয়ে লেখা হয় এটাকে। তাহলে 1 অ্যাম্পিয়ার আমরা কাকে বলবো? আমরা বলবো যে কোনো পরিবাহীর মধ্যে দিয়ে 1 সেকেন্ডে, পরিবাহীর প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে 1 সেকেন্ডে 1 কুলম্ব আধান প্রবাহিত হলে সেই পরিবাহীর তড়িৎ প্রবাহ মাত্রাকে 1 অ্যাম্পিয়ার বলা হবে। তাহলে অ্যাম্পিয়ারের সংজ্ঞা আমরা যদি লিখি, কোনো পরিবাহী প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে
সেকেন্ডে 1 কুলম্ব আধান অতিক্রম করলে পরিবাহীর প্রবাহ মাত্রাকে এক অ্যাম্পিয়ার বলা হয়। তাহলে এই যে তড়িৎ প্রবাহ মাত্রা, তার সঙ্গে পরিবাহীর যে বিভব প্রভেদ না হলে তড়িৎ প্রবাহ হয় না, সে না থাকলে সেই বিভব প্রভেদের সঙ্গে পরিবাহীর তড়িৎ প্রবাহ মাত্রার সম্পর্কটা কি, সেই সম্পর্কটা আমরা জানতে পারি ওহমের সূত্র থেকে। ওহমের সূত্রতে কি বলা হচ্ছে? ওহমের সূত্রতে বলা হচ্ছে কোনো পরিবাহীর যদি তাপমাত্রা এবং অন্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকে, একই থাকে, তাহলে সেই পরিবাহীর দুটি প্রান্তের যে বিভবের পার্থক্য, বিভব প্রভেদ, তার সঙ্গে পরিবাহীর তড়িৎ প্রবাহ মাত্রা সমানুপাতিক হয়। অর্থাৎ বিভব প্রভেদ, দুই প্রান্তের বিভব প্রভেদ যত বেশি হবে, পরিবাহীটির তড়িৎ প্রবাহ মাত্রা তত বেশি হবে, আর বিভব প্রভেদ কম থাকলে তড়িৎ প্রবাহ মাত্রা কম হবে। তাহলে ওহমের সূত্রটা এখন আমরা আগে লিখে নিই। তাপমাত্রা এবং অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে কোনো পরিবাহী তড়িৎ প্রবাহ মাত্রা ওই পরিবাহীর দুই প্রান্তের
বিভব প্রভেদের সমানুপাতিক হয়। বিভব প্রভেদ বা বিভব পার্থক্য তার সমানুপাতিক হয়। এবার আমরা এই সূত্রটির গাণিতিক রূপ, সূত্রটা কথায় শুধুমাত্র জানা থাকলে সেই সূত্র প্রয়োগ করে আমরা কোনো রাশি পরিমাপ করা বা অঙ্ক করা ইত্যাদি আমরা করতে পারি না। গাণিতিক রূপটা আমাদের জানতে হয়। সেই গাণিতিক রূপটা ওহমের সূত্রে এখন আমরা বের করব। এই যদি একটা পরিবাহী হয়, সেই পরিবাহী ধরলাম এই প্রান্তটার নাম দিলাম এ, আর এই প্রান্তটার নাম দিলাম বি। এই প্রান্তের একটা বিভব রয়েছে এ প্রান্তে, যেহেতু এটা এ প্রান্ত সেই জন্য এই প্রান্তের বিভবটার নাম দিলাম ভি এ। ভি এ মানে এ প্রান্তের বিভব। তেমনি বি প্রান্তের যে বিভব তার নাম দিলাম বি। বি প্রান্তের বিভব হচ্ছে ভিবি। তাহলে এই পরিবাহীর দুটো যে প্রান্ত, সেই দুই প্রান্তের বিভবের পার্থক্য কত হলো? তাহলে দুই প্রান্তের বিভবের পার্থক্য ধরি, এই ভি এটা হচ্ছে ভিবি থেকে বেশি। হ্যাঁ, ভি এটা বিভবটা এ প্রান্তের বি প্রান্তের বিভবের থেকে বেশি বিভব, উচ্চ বিভব। দুই প্রান্তের বিভবের পার্থক্য, তাহলে আমরা ভি এ থেকে ভিবি মাইনাস করব, তবে বিভবের পার্থক্য পাবো। এবার ধরো এইটার বিভব হলো 40 ভোল্ট আর এটার বিভব হলো 25 ভোল্ট। তাহলে আমরা বারবার করে কি 40 ভোল্ট মাইনাস 25 ভোল্ট এভাবে বলি? আমরা 40 থেকে 25 বাদ দিয়ে আমরা বলি 15 ভোল্ট। সেই রকম বারবার করে এই পার্থক্য ভি এ মাইনাস ভিবি না বলে আমরা সেটাকে ধরে নিলাম সেটা হচ্ছে ভি। তাহলে ভি এ মাইনাস ভিবি ধরে নিলাম হচ্ছে ভি, এটাকে ধরলাম ভি। তাহলে ওহমের সূত্রতে কি বলা হচ্ছে? ধরি এই পরিবাহীটার যে তড়িৎ প্রবাহ মাত্রা, সেই তড়িৎ প্রবাহ মাত্রা যেটা সেটা হচ্ছে আই। এটা উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যায় তড়িৎ প্রবাহ, সেই জন্য ওইদিকে তীর চিহ্ন থাকলো। ধরি ওই পরিবাহীর তড়িৎ প্রবাহ মাত্রা হলো আই। তাহলে ওহমের সূত্রতে কি বলা হলো? তাহলে ওহমের সূত্রতে বলা হচ্ছে যে ওই প্রবাহ মাত্রাটা দুই প্রান্তের বিভব প্রভেদের সমানুপাতিক, অর্থাৎ এই যে দুটো জিনিস, এই বিভব প্রভেদ ভি আর প্রবাহ মাত্রা, এরা পরস্পরের সমানুপাতিক। একটা বাড়লে একটা যত গুণ বাড়বে অন্যটা ঠিক তত গুণ হবে। তাহলে ওহমের সূত্র থেকে আমরা কি লিখতে পারি? যদি তাপমাত্রা এবং অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকে তাহলে আমরা লিখতে পারি, শর্তটাও একবার উল্লেখ করে নিই, উষ্ণতা ও অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে
সমানুপাতি আই, ভি সমানুপাতি আই। এবার আমরা সবসময় সমানুপাতি চিহ্ন থাকলে সেটা সমান চিহ্নে পরিণত করে থাকি। তাহলে সমানুপাতি চিহ্নটাকে আমরা সমান চিহ্নে পরিণত করে ফেলি। সবসময় একটা ধ্রুবক চলে আসে এক্ষেত্রে আমরা সেই ধ্রুবকটাকে আর অক্ষর দিয়ে প্রকাশ করি। এই যে আর, এই ধ্রুবক, আর হচ্ছে সমানুপাতি ধ্রুবক। ধ্রুবকের তো একটা নাম থাকবে কিছু, এটাকে বলা হয় পরিবাহীর রোধ। একে পরিবাহীর রোধ বলে। এবার এই যে ধ্রুবকটা আর, এটার এরকম নাম দেওয়া হলো কেন? যে রোধ পরিবাহী, রোধ মানে তো আমরা জানি যে একটা বাধা। তাহলে এই নাম দেওয়ার যথার্থ কারণ রয়েছে। এই ধ্রুবকটা কিন্তু প্রকৃতপক্ষেই বাধা। কিসের জন্য বাধা? তড়িৎ প্রবাহের পথে এটা একটা বাধা। তড়িৎ প্রবাহের পথে যে এটা একটা বাধা, সেটা আমরা কিন্তু ওহমের সূত্র থেকেই দেখাতে পারি। আমরা দেখে নিই যে কেন এটা তড়িৎ প্রবাহের পথে এটা একটা বাধা কেন। ওহমের সূত্রে দুটি পরিবাহী নিলাম, দুটি পরিবাহীরই দুই প্রান্তের বিভব প্রভেদ ভি। একটা পরিবাহীর রোধ হচ্ছে R1, R1টা হচ্ছে বেশি, আর একটা পরিবাহীর রোধ হচ্ছে R2, R2টা হচ্ছে কম। তাহলে প্রথম পরিবাহীর প্রবাহ মাত্রাকে আমরা যদি I1 বলি, এখান থেকে আমরা কি পাচ্ছি? এখান থেকে আমরা পাচ্ছি I = V/R। তাহলে প্রথম পরিবাহীর তড়িৎ প্রবাহ মাত্রাটাকে আমরা বললাম I1, আর দ্বিতীয় পরিবাহীর প্রবাহ মাত্রাটাকে আমরা বললাম I2। তাহলে I1, আমি বলেছি যে দুটো পরিবাহীরই দুই প্রান্তের যেটা বিভব প্রভেদ ভি, সেটা দুটো পরিবাহীরই এক সমান। তাহলে দুটো পরিবাহীর ক্ষেত্রেই আমরা ভি লিখতে পারি। কিন্তু এই একটা পরিবাহীর রোধ হচ্ছে R1, আর একটা পরিবাহীর রোধ হচ্ছে R2। হ্যাঁ, আর R1 আমরা ধরি R1 হচ্ছে R2 চাইতে বেশি। তাহলে এবার তোমরা সহজেই বলতে পারবে, যেহেতু এখানে R1টা বেশি, এই ভগ্নাংশের ক্ষেত্রে যদি হরটা বড় হয়ে যায়, তাহলে গোটা ভগ্নাংশটা কিন্তু ছোট হয়ে যায়, তার মানটা কমে যায়। অর্থাৎ গোটা ভগ্নাংশটা মানেই তো এই তড়িৎ প্রবাহ মাত্রা, তার মানে I1টা কিন্তু কম হবে। আর এক্ষেত্রে R2টা যেহেতু ছোট, অর্থাৎ হর ছোট ভগ্নাংশের, গোটা ভগ্নাংশটা কিন্তু এর তুলনায় বড় হবে, অর্থাৎ I2 বড় হবে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি তাহলে I1 I2 থেকে কমে যাচ্ছে। তাহলে I1 হচ্ছে এমন একটা পরিবাহী যার এই R এর মানটা বেশি, আর I2 হচ্ছে এমন একটা পরিবাহী যার R এর মানটা কম। তাহলে দেখা যাচ্ছে যার R বেশি তার প্রবাহ মাত্রা কমে যাচ্ছে, আর যার R কম তার প্রবাহ মাত্রাটা বেশি হচ্ছে।
তাহলে নিশ্চয়ই আর এমন একটা কিছু যেটা তড়িৎ প্রবাহের পথে বাধা দিচ্ছে বলেই প্রবাহ মাত্রাটা কমিয়ে দিচ্ছে। সেই জন্যই আরকে বলা হয় রোধ বা তড়িৎ প্রবাহের পথে একটা বাধা। এবার রোধের যদি সংজ্ঞা চাওয়া হয়, সংজ্ঞা চাইলে তো আমরা তড়িৎ প্রবাহের পথে একটা বাধা বললে তো সংজ্ঞাটা পরিষ্কার হয় না। সংজ্ঞা এমন হবে যার থেকে আমরা পরিমাপও করতে পারবো সেই রাশিটিকে। সেই সংজ্ঞাটা সেটাও আমরা এই ওহমের সূত্র থেকে সহজেই আমরা রোধের সংজ্ঞাটা দিতে পারি। তাহলে রোধটা যে একটা পরিবাহী তড়িৎ প্রবাহের পথে একটা বাধা, সেটা আমরা জানলাম যে রোধটা কি জিনিস আসলে। এইবার আমরা সেই রোধটা সংজ্ঞা থেকে আমরা রোধটা কিভাবে পরিমাপ করব সেটা আমরা জানতে পারবো। দেখো এইখানে এই ওহমের সূত্রের যে গাণিতিক রূপ V=RI, এখান থেকে আমরা লিখতে পারছি যে R=V/R। তাহলে এখান থেকেই তো আমরা রোধের সংজ্ঞা দিতে পারবো। ভিটা কি? একটা পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদ, আর আইটা হচ্ছে পরিবাহীটার তড়িৎ প্রবাহ মাত্রা। তাহলে কোনো পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদ এবং তড়িৎ প্রবাহ মাত্রার যে অনুপাত, সেই অনুপাতটাকে বলা হয় পরিবাহীর রোধ। তাহলে আমরা এইভাবে রোধের সংজ্ঞাটা লিখে ফেলি। কোনো পরিবাহী দুই প্রান্তে বিভব প্রভেদ এবং তড়িৎ প্রবাহ মাত্রার অনুপাতটি পরিবাহীর রোধ বলা হয়। তাহলে আমরা একটা পরিবাহীর দুই প্রান্তে বিভব প্রভেদ মাপবো আর পরিবাহীর তড়িৎ প্রবাহ মাত্রাটা মাপবো, দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা দিয়ে বিভব প্রভেদটাকে ভাগ করব বা বিভব প্রভেদ এবং তড়িৎ প্রবাহ মাত্রার অনুপাত বের করব, সেটাই হয়ে যাবে পরিবাহীর রোধ। তাহলে এবার রোধের কেমন করে মাপে সেটা বের করলাম, সেটা জানলাম আমরা। এবার রোধের একক, রোধের এককটা কি সেটা আমাদেরকে এবার জানতে হবে। রোধের একক হচ্ছে এসআই পদ্ধতিতে রোধের একককে বলা হয় ওহম। এসআই পদ্ধতিতে রোধের একক ওহম। আমরা বুঝতেই পাচ্ছি যে আর এখানে এক হবে কখন? যদি ভি এক হয় এবং আই এক হয়, অর্থাৎ যে যদি কোনো পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদ হয় 1 ভোল্ট এবং পরিবাহীর তড়িৎ প্রবাহ মাত্রা যদি হয় 1 অ্যাম্পিয়ার, তাহলে আমরা সেই পরিবাহীর রোধকে বলবো 1 ওহম। রোধের একক এসআই পদ্ধতিতে সূত্রকারের নাম অনুসারে ওহম।
তাহলে সংজ্ঞা কি? কোনো পরিবাহী দুই প্রান্তে বিভব প্রভেদ এক ভোল্ট এবং তড়িৎ প্রবাহ মাত্রা 1 অ্যাম্পিয়ার হলে ওই পরিবাহীর রোধকে এক ওহম বলা হয়। অর্থাৎ আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে 1 ওহম সমান হচ্ছে 1